আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা যেহেতু আমি সকাল সকাল শুরু করেছি, সকালে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে উজু করে নামাজটাও সেরে নিলাম। আর এই যে নামাজটা আমার সারা হয়ে গেছে, এবার আমি জায়নামাজটাকে উঠিয়ে নিচ্ছি। আর জায়নামাজ ভাঁজ করার এটা হচ্ছে সঠিক ভাঁজ, আমি সঠিকভাবে ভাঁজ করলাম। এইভাবে ভাঁজ করতে হয় জায়নামাজকে। আমরা কি করি, তাড়াহুড়ো করে যেরকম ইচ্ছে সেরকম করে ভাঁজ করে রেখে দিই, কিন্তু সেটা করলে হবে না, এরকম করে ভাঁজ করে রাখতে হবে। নামাজ পড়ে আমি জানালার পর্দাটাকেও সরিয়ে নিয়েছি, সরিয়ে জানালাটাকেও খুলে দিচ্ছি। আর সকাল সকাল এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক ভালো লাগে, সকাল সকাল ঠান্ডা হাওয়াটা আসে, অনেক ভালো লাগে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু যদি ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নামাজ পড়ে কিছুক্ষণ বসেছিলাম মোবাইল নিয়ে, তারপরে হচ্ছে মেয়েটা যখন উঠলো মেয়েটাকে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে আমরা মা মেয়ে নাস্তাটা করে নিচ্ছি সকালে। তো দুধ ছিল না, তো আমি লাল চাই বানিয়ে নিয়েছি, লাল চা করেছি, আর নিয়েছি হচ্ছে কিছু ফ্রুটস। তো এই যে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা সেরে চলে এসেছি হচ্ছে দুপুরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে ডিম আর আলু। তো এই যে ডিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিব, তার জন্য এই যে প্রেসার কুকারটাকে নিয়ে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডিমগুলোকে আর আলুগুলোকে, তারপরে আমি সেদ্ধ করতে বসিয়ে দিব। তো আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার অর্ধেকটা করে কেটে নিচ্ছি। আলুগুলো যেহেতু অনেক বড় বড় ছিল তাই অর্ধেক করে নিচ্ছি, তারপরে দিয়ে দিব হচ্ছে সেদ্ধ করতে। আর এটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি মাত্র একটা সিটি লাগাবো, তারপরে হয়ে যাবে সেদ্ধ। তো অফ ক্যামেরাতেই ডিম আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি ছিলে রেখে দিয়েছি। আর এই যে এদিকে বানাবো আজকে হচ্ছে মসুর ডালের ভর্তা, তার জন্য হচ্ছে মসুর ডালগুলোকে আমি বের করে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়ে দিব। আর মসুর ডালের ভর্তাটা খেতে কিন্তু আমাকে অনেক মজা লাগে, আমি অনেক খেতাম যখন তামিলনাড়ুতে যখন ছিলাম, তখন তো এটা অনেক খাওয়া হতো, তারপরে আর খাওয়া হয় না, আজকে অনেক দিন পরে বানাবো। আর মসুর ডালের ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আমার তো এটা অনেক পছন্দের, সাথে ইনায়ের বাবাও এটা অনেক পছন্দ করে। তো ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা এদিকে সেদ্ধ হচ্ছে। আর এই যে এদিকে আমি হচ্ছে ডিম আলুগুলোকে কেটে নিচ্ছি। আর একলা হাতে যেহেতু আমি এই কাজগুলো করি, আমাকে এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায়। তো এই যে করে নিচ্ছি, তবুও কি করব। ডালটা আমার এদিকে ফুটে উঠে গেছে, আর এই যে এদিকে আমার ডিম আলুগুলো কাটা হয়ে গেছে। আমি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি এখন ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে অল্প লবণ দিয়েছি আর দিয়েছি অল্প হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
আর এই যে এদিকে আমি ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। আর এই যে এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আমি এখানে সবগুলো আলুকে ছেড়ে দিব, দিয়ে আমি আলু আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিব। আলু দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখানে আমি জল দিয়ে দিব। তো ওটা ওদিকে হতে থাক। আর এই যে এদিকে আমি ভর্তার জন্য পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি, আর এটা অনেক পাতলা পাতলা করে কাটতে হবে পেঁয়াজগুলোকে। আর দুটো কাঁচা মরিচ নিয়েছি, মরিচগুলোকেও কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আর শুধু দুটোই নিয়েছি মরিচ, বেশি দিচ্ছি না, কারণ মেয়ে খাবে, তার জন্য, মেয়ের জন্য আবার ঝাল করব না, তো অল্প ঝাল থাকবে। তো আমার পেঁয়াজ আর মরিচ কাটা হয়ে গেছে, এবার এখানে ডালগুলোকেও নিয়ে নিচ্ছি। আর এইভাবে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। তো এখানে আমি অল্প লবণ নিয়েছি আর সরষার তেল দিব এখানে, তো এখানে আমি সরষার তেল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। আর হাতে মাখা ভর্তা খেতে কিন্তু অনেক মজার হয়। তো এই যে বানিয়ে নিয়েছি, আর আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আর আজকের মেনুতে এটাই ছিল, মসুর ডালের ভর্তা আর ডিম আলু, আর কিছুই ছিল না। আর এটা বিকেল টাইমে মা মেয়ে মিলে তরমুজ কেটেছিলাম, তরমুজ কেটে এই যে মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।